এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে মনে হবে শহর থেকে অনেক দূরে, কিন্তু আসলে শহরের খুব কাছেই। কোটি মানুষের ভিড় থেকে পালিয়ে এমন একটা জায়গায় যাব যেখানে আমরা ছাড়া আর তেমন কেউ নেই। এমন একটা জায়গা খুঁজতে খুঁজতেই জেনেছিলাম ঢাকার কাছে গড়ে ওঠা নতুন এক রিসোর্ট অ্যাস্ট্রো হারবার সম্পর্কে। সেই অ্যাস্ট্রো হারবারে আমাদের একটা দিনের গল্পই শোনাবো আজ। গুড মর্নিং। আমার চ্যানেলে যারা আগে ভিডিও দেখেছেন, আমরা অনেক দূরে দূরে গিয়েছি, সেই নেপাল, কাশ্মীর, মেঘালয়, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কক্সবাজার, বান্দরবন, কুয়াকাটা, অনেক জায়গা। তো সেসব জায়গায় যাওয়ার জন্য অনেক প্রিপারেশন দরকার হয়, অনেক বড় সময় হাতে নিতে হয়, ফ্লাইট টিকিট, বাসের টিকিট, অনেক কিছু, অনেক প্রিপারেশন। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আসলে খুব অল্প সময়, একদিনের জন্য ঘুরে আসা যায়। এত প্রিপারেশনেরও দরকার নেই, ঢাকার খুব কাছেই, কিন্তু গেলে আবার মনে হবে যে আমরা ঢাকা থেকে অনেক দূরে আছি। নিরিবিলি একটা জায়গায় একটা দিন স্পেন্ড করার জন্য। তো আমরা এখন ঢাকার গাবতলীতে আছি। তো যেতে যেতে আপনাদের বাকি গল্পটা বলবো, চলুন। আমরা যে রিসোর্টটায় যাচ্ছি ঢাকার গাবতলী থেকে তার দূরত্ব 20 কিলোমিটারের মতো, এবং যেতে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা। প্রথমেই আপনাদের চলে যেতে হবে সাভারের এনাম মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের পাশ দিয়ে কিছুক্ষণ যেতেই নামাবাজার, নামাবাজার থেকে একটু সামনে আবার আড়ালিয়া বাজার। এখান থেকে বায়ে কিছু দূর এগুলোই পেয়ে যাবেন রিসোর্ট। আড়ালিয়া বাজারের পর থেকেই কিছুক্ষণ পর পর রিসোর্টের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে, যেগুলো দেখে আপনারা খুব সহজেই রিসোর্টে পৌঁছে যাবেন। দুপাশের চোখ জুড়ানো সবুজ আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই অ্যাস্ট্রো হারবার রিসোর্টে। আমরা রিসোর্টে পৌঁছানোর সাথে সাথেই যেভাবে ফুল আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে রিসিভ করলো আমাদেরকে, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল শুরুতেই। আমরা কিছুক্ষণ আগে রিসোর্টে এসে পৌঁছলাম। আসার পর আমাদেরকে ওয়েলকাম করা হলো, কিছু ফর্মালিটিস সারার পরে এখন আমাদের কটেজের এখানে এসেছি। আমরা যে কটেজটা নিয়েছি তার নাম হচ্ছে জেনিথ। প্রথমে আমাদের এই কটেজটা আপনাদেরকে একটু দেখাই, এরপরে ফ্রেশ হয়ে দুপুরের পরে পুরো রিসোর্ট এবং বাকি যে কটেজগুলো আছে, টাওয়ার বিল্ডিং আছে, অন্যান্য ফ্যাসিলিটিস আছে, সব কিছুই আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই কটেজটার যে জিনিসটা প্রথমেই ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ব্যালকনিটা বেশ বড়, বসার জায়গা আছে, চারপাশে গাছপালা, বাতাস লাগছে। আমার বিশ্বাস আপনারাও যদি এখানে আসেন আপনাদের হয়তো বেশ ভালো লাগবে। এরপরে ঢোকার পরে প্রথমে এইখানে একটা কাপল বেড আছে, এই রুমটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে ওয়ার্ক স্টেশন আছে, টিভি আছে এবং স্ন্যাক্স, টি, ফ্রুটস অনেক কিছুই দেয়া আছে। কিন্তু যেহেতু আবার একটা প্রাইস লিস্ট আছে, আমার কাছে মনে হয় সমস্ত কিছু কমপ্লিমেন্টারি না, আপনারা একটু চেক করে নেবেন। এইখানে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের মাঝখানে হেয়ার ড্রাই থেকে শুরু করে জায়নামাজ অনেক কিছুই দেয়া আছে। ইন্টেরিয়রটা সিম্পল কিন্তু সুন্দর। আর রিসোর্টটা যেহেতু নতুন, এখন পর্যন্ত সমস্ত ফার্নিচারই বেশ ক্লিন, এটাও আমার কাছে ভালো লেগেছে। ওয়াশরুমটা বেশ বড়, ফিক্সারগুলো মডার্ন এবং প্রয়োজনীয় সকল অ্যামিনিটিসই এখানে প্রোভাইড করা আছে। এই পাশে আর একটা রুম আছে, খুব সম্ভবত কিডসদের জন্য। একটা সিঙ্গেল বেড আছে, এখানে ওয়ার্ক স্টেশন আছে, এখানে একটা ফ্রিজ আছে। আর আরেকটা বিষয়, এইখানে একটা ডোর আছে যেটা বাইরে থেকে, এই যে ব্যালকনি থেকেই অ্যাক্সেস করা যায়। সো চাইলে আপনারা এই দুটো রুমকে আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন। সবকিছু মিলে ওভারঅল কটেজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন চলুন ওদের রিসোর্টের আরো একটি সুন্দর জায়গা টাইড অ্যান্ড ডাইন রেস্টুরেন্টে বসে লাঞ্চ করতে করতে এই অ্যাস্ট্রো হারবার রিসোর্টের প্যাকেজগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেই। এই রেস্টুরেন্টটাকে কেন সুন্দর বললাম,
কারণ রেস্টুরেন্টের ডিজাইনে ল্যান্ডস্কেপ আর আর্কিটেকচারকে সুন্দরভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। একটা ওয়াটার বডির উপর এবং ছোট ব্রিজ দিয়ে কানেক্টেড এই ওপেন সেটআপের রেস্টুরেন্টে বসে খাবার খেতে আপনার ভালোই লাগবে। রুফটপটাও সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টও করে দেয়া আছে। সন্ধ্যা রাতে কিংবা খুব ভোরে এখানে চায়ে চুমুক দিতে ইচ্ছে হচ্ছিল। ওদের টাইড অ্যান্ড ডাইন যে রেস্টুরেন্টটা, ডিজাইনটা দারুণ, চারপাশের ল্যান্ডস্কেপ খুবই সুন্দর। ওদের যে ডে লং প্যাকেজগুলো আছে সেটার সাথে এই বাঙালিয়ানা প্যাকেজ, শাহি প্যাকেজ, তারপরে নওয়াবি ভোজ এবং চাইনিজ ফিউশন, 4টা খাবারের মেনু আছে ডে লং প্যাকেজের সাথে ইনক্লুডেড। এগুলো এক একটার প্রাইস এক এক রকম। 1995 টাকা থেকে এগুলো 2480 টাকার মাঝখানে। আজকে আমরা শাহি প্যাকেজটা নিয়েছি, যেখানে এই যে রোস্ট আছে, বিফ আছে, ডিমের কোরমা আছে, বেগুন, সবজি, পোলাও। ইলিশটা হচ্ছে এডিশনাল, এটার জন্য আলাদা বিল পে করতে হবে। এই টাকায় ডে লং প্যাকেজে খাবারের সাথে আপনারা এন্ট্রি, আনলিমিটেড সুইমিং এবং ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবেন। এছাড়া 30 জনের মতো গ্রুপ হলে ওনারা রেস্টের জন্য রুম প্রোভাইড করেন। আমার কাছে ওদের খাবার ভালো লেগেছে। আপনারা হোমমেড ফুডের একটা টেস্ট পেয়ে যাবেন। সবচেয়ে ভালো লেগেছিল ওদের ডেজার্ট, গুড়ের পায়েসটা, টেস্ট মুখে লেগে থাকার মতো। আপনারা চাইলে ওদের নাইট স্টে প্যাকেজেও আসতে পারেন। আমরা আজকে রাতে থাকবো। নাইট স্টে করার জন্য ওদের মোট 4টা কটেজ এবং একটা টাওয়ার বিল্ডিং এখন রেডি আছে। আমরা যে কটেজে উঠেছি সেই জেনিথ, প্রক্সিমা এবং শারজা, 3টি একই ক্যাটাগরির। ডিসকাউন্টের পর আপনাদেরকে 9000 টাকা পার নাইট পে করতে হবে। এছাড়া আরও একটি কটেজ আছে নাম নেপচুন, পার নাইট 10,200 টাকা। ওদের একটা টাওয়ার বিল্ডিং এখন রেডি আছে, যেটাকে ওরা নাম দিয়েছে লুনার টাওয়ার। সেখানে আপনারা কিং ডিলাক্স এবং কুইন ডিলাক্স 2 ধরনের রুম পেয়ে যাবেন। কিং ডিলাক্স 6000 টাকা এবং কুইন ডিলাক্স 8400 টাকা পার নাইট ডিসকাউন্টের পর। এছাড়া নাইট স্টে প্যাকেজের সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। রিসোর্টের মূল টাওয়ার বিল্ডিং দুটো এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমাদের জানানো হলো এগুলোর কাজ খুব দ্রুতই শেষ হবে, তখন অডিটোরিয়াম, ইনডোর গেম সহ আরও নানান মডার্ন ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবেল হবে। এই অ্যাস্ট্রো হারবার রিসোর্টে ওয়েল মেইনটেইনড একটা সুইমিং পুল আছে। যারা ডে লং প্যাকেজে আসেন কিংবা নাইট স্টে করেন, তারা যতক্ষণ খুশি এখানে সুইমিং করতে পারবেন। পানি যথেষ্ট ক্লিন। এখানে প্রপার একটা চেঞ্জিং রুম আছে। জুস বারটা এখনো কমপ্লিট হয়নি, তবে কিছুদিনের মাঝে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দুপুরের পরে অনেকটা সময় আমরা সুইমিং করে এখানে কাটিয়েছিলাম। সুইমিং পুলে নামার পরে শরীরটা বেশ রিফ্রেশড আর হালকা লাগছিল। শেষ বিকেলটা রিসোর্টের মাঝেই হাঁটাহাঁটি করে কাটাচ্ছিলাম। যে জোনটায় কটেজগুলো আছে সেখানে প্রচুর গাছপালা, পাতার শব্দ আর পাখিদের ডাক শুনে শুনে এই ওয়াকওয়ে ধরে হাঁটতেই বেশ প্রশান্তি লাগছিল। পুরো রিসোর্ট জুড়ে সুন্দর সুন্দর নামে এমন অনেকগুলো সেট করে দেয়া আছে, যেখানে আপনারা বসতে পারবেন অথবা খাবার অর্ডার করতে পারবেন। আমার কাছে এই অ্যারেঞ্জমেন্টটা ভালোই লেগেছে। গুছানো একটা কিডস জোনও আছে। আপনাদের ছোট বাচ্চাদের এখানে নিয়ে আসলে ওরা হয়তো আনন্দই পাবে। পুরো রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা এই সেন্ট্রাল গার্ডেন কোর্ট। দারুণ ল্যান্ডস্কেপ। এখানে বসার জায়গাগুলোতে বসে আপনার চায়ে চুমুক দিতে যেমন ভালো লাগবে, এখানে হাঁটতেও আপনার ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য দেখতেও আপনার ভালো লাগবে।
রিসোর্টটা দিনের বেলা যেমন, রাতের বেলা আরো অনেক বেশি সুন্দর। আমরা হেঁটে হেঁটে পুরো রিসোর্টটা দেখছিলাম। লাইটিং এর কারণে এখন এই ল্যান্ডস্কেপ গুলো আরো বেশি সুন্দর লাগছে। তো যারা ডে লং প্যাকেজে আসেন অথবা রাতে থাকেন, সবাইকে ওনারা কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক্স দেন ইভিনিং এ। তো ওইখানে লাইভ পিঠা হচ্ছিল, আর এই যে আমাদেরকে গুড়ের চা দেয়া হয়েছে। চিজ বল মনে হচ্ছে। পাস্তাটা নাগা পাস্তা। আমি তো আসলে খুব বেশি ঝাল খাই না, নিয়ে ফেলছি, তবে মজা আছে, টেস্ট আছে। নাস্তা করে আবার আমরা দুইজন ঘুরে ঘুরে রাতের রিসোর্টের সৌন্দর্যটা দেখছিলাম। এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় রিসোর্টটা কতটা নিরিবিলি এলাকায় অবস্থিত। আশেপাশে তেমন কোনো জনবসতি নেই, চারপাশে অন্ধকার, আর মাঝখানে রিসোর্টটা আলো ছড়িয়ে যাচ্ছিল। আর এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় রিসোর্টটা রাতের বেলা কতটা সুন্দর। এই রিসোর্টে একটা বার্ড হাউস আছে। আমি রিসোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটার ভিতরে গেলাম। রং বেরঙের পাখিগুলো বেশ ফ্রেন্ডলি। দারুণ একটা অভিজ্ঞতা। ব্যাগটা তো কিউট। হ্যাঁ, এই ব্যাগটার একটা স্টোরি রয়েছে। আমাদের যিনি ওনার আছে, উনি এই ব্যাগটা গিফট পেয়েছিলেন। আচ্ছা, এরপর নিজে ইন্সপায়ার হয়ে এই ব্যাগটার একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, যেটার নাম হচ্ছে পাপিন। আমাদের রিসোর্টের সাথেই ফ্যাক্টরি আছে নিজস্ব। আচ্ছা আচ্ছা। আর এগুলো কি সবই আপনাদের জি, factory? আমাদের। ঘটনা হচ্ছে, আমরা যখন লাঞ্চ করলাম তখন ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন রিসোর্ট থেকে যে আমরা রাতে কি খাবো। তো তখন আমরা একটা চাইনিজ সেট মেনু বলে রেখেছিলাম আমাদের জন্য, ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল, আর সাথে চিলি চিকেন। তো ওনাদের যে ইভিনিং স্ন্যাক্স সেটা হচ্ছে পিঠা আর চা। তো আমরা সেটা একটু দেরি করে করেছি সন্ধ্যার পরে। সেখানে ওনারা কমপ্লিমেন্টারি আমাদেরকে চাউমিন আর চিজ বল যেটা সেটা দিয়েছিলেন। এত হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিল, খাওয়ার পরে আসলে বুঝতে পারছিলাম না যে ডিনার করব কিনা, কিন্তু যেহেতু অর্ডার করে দিয়েছিলাম আর কিছু বলা হয়নি। ওনারা সেটা সার্ভ করেছেন। এখানে আবার কমপ্লিমেন্টারি আমাদেরকে এই যে একটা ডেজার্ট দিয়েছেন এবং বলছেন একটা স্পেশাল ড্রিঙ্কস ওনাদের। খাবার একটু মুখে দিলাম, বেশ টেস্ট। এখন পুরো খাবারটা খাবো। একটা কথা বলতে হয়, এই অ্যাস্ট্রো হারবারের খাবারের টেস্ট সত্যি ভালো। আমরা সেই দুপুর থেকে আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো খাবার খেয়েছি সবগুলোই ফ্রেশ, এবং আমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমার মনে হয়। ভরপেট খেয়ে দিয়ে রাতে আর নড়াচড়া করার মতো কোনো অবস্থা ছিল না। রুমে চলে যাই, কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। গুড মর্নিং। গতকাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে। সকালে উঠে ব্রেকফাস্ট করলাম, এখন রেডি হয়ে বের হয়ে যাব, অফিস ধরবো। তো এই অ্যাস্ট্রো হারবার রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই, এটা ঢাকার খুবই কাছে। আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সকালে উঠে যখন ড্রোনটা ফ্লাই করছিলাম তখন দেখছিলাম আশেপাশে আসলে এই রিসোর্ট ছাড়া তেমন কোনো স্থাপনাই নেই। এই কারণে বেশ নিরিবিলি শান্ত একটা পরিবেশ। আপনারা চাইলে আসতে পারেন। আর এই রিসোর্টের যে অনগোয়িং স্ট্রাকচারগুলো আছে এগুলো রেডি হয়ে যাওয়ার পরে রিসোর্টটা নিঃসন্দেহে আরো ভালো লাগবে। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।